আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। আমাদের বাড়িতে একই রকমভাবে চিকেন কষা হয়, তাই আমি ভাবলাম আজকে অন্য রকমের বানানো যাক। আর আমি মশলা কষার সময় আদা আর রসুন বাটা দিই, তাই আমি ভেবেছি হাফ রসুন বাটা, হাফ আদা বাটা আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, টমেটো আর ধনেপাতা করে মাখিয়ে নেব মাংসটার সাথে, দিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে দেব। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন, পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম হাফটা দিয়ে দেব, টমেটো কুচি, ধনেপাতা কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে সরষের তেল, আর আমি আদা বেটে রেখেছিলাম ওর মধ্যে হাফটা দিয়ে দেব, আর হাফটা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলে মাংসের স্বাদ আরও বেশি বেড়ে যায়। মাখানো হয়ে গেছে, এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পর ওতে সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পরিমাণ মতো চিনি, তেলের ওপর চিনিটা দিচ্ছি যাতে কালার হয় মাংসে, একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে খুব অল্প তেল মশলায় রান্না করছি, কারণ বেশি তেল খেলে শরীরের পক্ষে ক্ষতিকারক। পেঁয়াজটা এবার হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা রসুন দিয়ে দেব। এবার ভালো করে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা আদা দিয়ে দেব। এবার আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এক চামচ হলুদ গুঁড়ো, মাংসটা মাখানোর সময় আমি ওখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই আমি এখানে আর 1 চামচ দিলাম। এবার আমি এখানে 1 চামচ ম্যাড্রাসি মশলা দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, অথবা মিট মশলাও দিতে পারেন। যেহেতু আমি মাংস মাখানোর সময় 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তাই আমি এখন আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। এবার কিছুক্ষণ নেড়ে আমি জল ঢেলে দেবো।
গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কিছুক্ষণ এবার নেড়ে নেব। আর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি এবার ঢাকাটা খুলে নেব। এবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য আমি জল ঢেলে দেব। এবার নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি এবার ঢাকাটা খুলে নেব, দিয়ে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। নামানো হয়ে গেছে, আমার চিকেন কষা তৈরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।